ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আজকে আমরা এখানে বেদান্তের একটা প্রকরণ গ্রন্থ, আমি ওটাকে বলে দিই নন শঙ্কর প্রকরণ গ্রন্থ। নন শঙ্কর প্রকরণ গ্রন্থের ভিতরে আমার একটাই বিশেষ পছন্দ এবং অত্যন্ত স্ট্যান্ডার্ড মনে হয়, ওটা হলো সদানন্দের বেদান্ত সার। কিন্তু এগুলো হলো শৃঙ্গেরি মঠের পরম্পরার গ্রন্থ। আর শৃঙ্গেরি মঠের বিশেষত্ব সকলেই আজকেও খুব বিদ্বান হেডস, খুব বিদ্বান এবং ইন্টেলেকচুয়ালিজম বেশি বলে আমার মনে হয়। ওই পরম্পরার এটা গ্রন্থ। আমার হাতে যে বই আছে সেটা হলো নিখিলানন্দ মহারাজের ট্রান্সলেশন, আমাদের অদ্বৈত আশ্রমের পাবলিকেশন। বইটা অত্যন্ত পুরনো, ফার্স্ট এডিশন 1932, সেভেন্থ এডিশন 2006, এইটথ রিপ্রিন্ট 2019। মানে বইটা কম পপুলার নয়, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। এখন আজকে একটু জেনারেল সাধারণ ইনফরমেশন দিতে হবে। প্রথম হচ্ছে এটার অথর কে। আমি আগে বলে দিলাম শৃঙ্গেরি মঠের সম্প্রদায়ের। এখানে ইন্ট্রোডাকশনে যে মহারাজ দিয়েছেন তাতে অল্প স্বল্প ভুল আছে বলো বা মডিফাই করে নিতে হবে বলবো। এখন শৃঙ্গেরি মঠের আদিকাল থেকে সমস্ত পরম্পরা শৃঙ্গেরি মঠে লিখিত রূপে উপলব্ধ আছে, ওটা পাওয়া গেছে। আপনারাও চেষ্টা করলে ইন্টারনেটে পাবেন। ওখানে আমি একটা নতুন জিনিস পেলাম আজকে। ওখানে দেখুন, নিখিলানন্দ স্বামীজির যে ইন্ট্রোডাকশন, ওখানে তৃতীয় প্যারাগ্রাফে তিনি বলছেন, three names are generally associated with the authorship of the book. আনন্দ আনন্দগিরি, যিনি শঙ্করের বই থাকলে টিকা করেন শুধু, তিনি এই বইতে টিকা করেছেন। আর তিনি এই বইটাকে শঙ্করাচার্য বলে দিয়েছেন। কিন্তু শঙ্করাচার্যের মোটেই নেই, তার স্টাইল নেই, তার টার্মিনোলজি নেই। এক গ্লান্সে শঙ্করের বইটা চেনা যায়। তারপরে পরে বিচার সাগর বলে হিন্দিতে যে নিশ্চল দাস, নিশ্চল দাসের বই আছে বৃত্তি প্রভাকর। উনি বিদ্যারণ্যকে বলে দিয়েছেন অর্থাৎ। কিন্তু এটার প্রধান টিকাকার, যে অরিজিনাল টিকাকার, তিনি হলেন ব্রহ্মানন্দ ভারতী। ব্রহ্মানন্দ ভারতী বাক্যসুধা নামের টিকা লিখেছেন এই বইয়ের। ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে আমি সব দিচ্ছি। আর তিনি এটা স্পষ্ট রূপেই বলেছেন যে ভারতী তীর্থ হচ্ছেন এর অথর। আর এতে কোনো সংশয় এখন নাই। নিখিলানজিও তাই মেনেছেন, এটা খুব ঠিক।
এই বইয়ের অথর হচ্ছে ভারতী তীর্থ। এখন ভারতী তীর্থ বললে আজকালকার শৃঙ্গেরি মঠের হেডও ভারতী তীর্থ, ওটাকে ভারতী তীর্থ সেকেন্ড বলতে হবে। এই ভারতী তীর্থ ছিলেন, এই বইতে কিছু ভুল আছে। 1328 to 1380 লিখেছেন, 1333 to 1380, সুদীর্ঘ 47 বৎসর তিনি শৃঙ্গেরি মঠের হেড ছিলেন। আমরা শঙ্করাচার্য বলি, জগৎগুরু শঙ্করাচার্য, শঙ্করাচার্য পীঠস্থানীয় বলে। শৃঙ্গেরি মঠের হেড ছিলেন 1333 to 1380। এখন বিদ্যারণ্যের সঙ্গে কি সম্বন্ধ ওটা স্পষ্ট করে বলে দিচ্ছি। বিদ্যারণ্যের গুর বলে এখানে মেকেলেনজি দিয়েছেন, ওটা ভুল। महाराज আজকে ইন্ট্রোডাকশন বলছি তো। এই বইয়ের অথর হচ্ছেন ভারতী তীর্থ। বইটা শঙ্করাচার্যের নয়, এটা ভারতী তীর্থ। আর ভারতী তীর্থ নিখিলান স্বামীজির বইতে বিদ্যারণ্যের গুরু বলা হয়েছে, ওটা ভুল। একে আমি বিদ্যারণ্যের সিনিয়র গুরু বন্ধু বলেই জানতাম। আজকে নতুন একটা, নতুন মানে শৃঙ্গেরি মঠের সমস্ত পরম্পরা একবার ফুল রেকর্ডেড আছে ইন্টারনেটে, যখন ইচ্ছা পাওয়া যায়, একবারে গোড়া থেকে। ওটা অনুযায়ী এটা আমি একটা জানতাম, একটা কারেকশন করছি। বিদ্যাতীর্থ ছিলেন বিদ্যারণ্যের গুরু। বিদ্যারণ্যের গুরুর নাম বিদ্যাতীর্থ। আর বিদ্যাতীর্থ অনেক অনেক স্কলার শিষ্য ছিল, পর্যন্ত তার সঙ্গেই থাকত। তখন ভারতী তীর্থ হলেন, আমি যেটা নতুন পেয়েছি ওটা বিদ্যারণ্যের ছোট ভাই, কিন্তু সিনিয়র গুরু। এইটি আজকে নতুন পেলাম। মানে ভারতী তীর্থ বিদ্যাতীর্থের কাছে আগে এলেন। আমাদের মিশনে হয় না, ছোট ভাই আগে জয়েন করে, তিনি আগে এলেন আর পরে বিদ্যারণ্য। আর বিদ্যারণ্য পলিটিক্যালি এত ফেমাস যে তার নাম সব জায়গায় লাগিয়ে দেওয়া। মানে বিজয়নগরের কিংডম যেটা, ওটা পুরো বিদ্যারণ্যের সাপোর্টে, বিদ্যারণ্যের অ্যাডভাইসে, বিদ্যারণ্যের সাপোর্টে। বিদ্যারণ্য মিনিস্টারও ছিলেন ওদের। বিজয়নগর কিংডম যেটা, ওটা সব বিদ্যারণ্যের সহায়তায় বা বুদ্ধিতে হয়েছে পুরো। উনি দেখুন এখানে, ও এখানে নেই, ওই ইন্টারনেটে পুরো ইনফরমেশন আছে যে কেউ অমুক দু চারজন, মানে একজন রাজা, তার ছেলে, তার ভাই, তার সকলের অ্যাডভাইসার ছিলেন। আর বিজয়নগর কিংডম ওর সময় শৃঙ্গেরি মঠকে খুব এন্ডামেন্ট দিয়েছে, দু চারটে গ্রাম তাদের স্বাধীন করে দিয়েছে, খুব এন্ডামেন্ট দিয়েছে। আর যারা যারা বিদ্যাতীর্থের কাছে পড়বেন, ভারতী তীর্থের কাছে পড়বেন, ওদের স্কলারশিপ দেবেন। এখন বিদ্যারণ্য, এখন বিদ্যারণ্য বেশি ট্যুর করতেন। ট্যুর মানে কি, পলিটিক্যালি ইনভলভ ছিলেন তো। আর ভারতী তীর্থ গুরুর কাছে থাকতেন সবসময়। এখন বিদ্যারণ্যের যে ফেমাস বই পঞ্চদশী, ওটা এতদিন বিদ্যারণ্যের বলেই মানা হতো, সেটা এখন অনেকদিন হলো জানা গেছে পঞ্চদশী বলতে তো নাম নেই না, এ বুক অফ 15 চ্যাপ্টার্স, এই নাম। এখন প্রথম 6 চ্যাপ্টারটা বিদ্যারণ্যের লিখে। আমি এটা বরাবর জানতাম যে তিনি
সিনিয়র গুরুবন্ধু এখন বুঝতে পারছি যে বয়সে ছোট কিন্তু সিনিয়র গুরুবন্ধু ভারতী তীর্থকে দেখতে দিলেন, উনি বিদ্যার্থীর সেটি ছেড়ে দিয়েছেন। ভারতী তীর্থ হেড হয়েছেন 1333 to 1380। বিক্রম স্বামী 1328 লিখছেন, অর্থাৎ 5 বছরের। 1333 to 1380, 47 years উনি শৃঙ্গেরি মঠের হেড ছিলেন। তখন বিদ্যারণ্য তার কাছেই থাকতেন। তারপরে 1380 to 1386 6 বছর মাত্র বিদ্যারণ্য হেড ছিলেন। তার আগে তিনি ওই রাজার সঙ্গে বা অনেক কিছু কাজ করেছেন, অন্য কাজ। তিনি ভারতী তীর্থকে পড়তে দিলেন, কেমন হয়েছে দেখুন। সিনিয়র গুরুবন্ধু খুব মানতেন বিদ্যারণ্য তাকে গুরুর মতো, তিনি তাকে পড়তে দিলেন। তার খুব ভালো লাগলো। তিনি তাতে 9 চ্যাপ্টার নিজে লিখে অ্যাড করেছেন, এরকম 15 চ্যাপ্টার। First 6 chapters are by Vidyaranya, next 9 chapters are by Bharati Tirtha। এটা এখন ক্লিয়ারলি অনেকদিন হলো জানা আছে, আমাদের মিশনের বইতেও আছে এটা সব। শুধু কারেকশনে আজকে যেটা পেলাম শৃঙ্গেরি মঠের থ্রু দিয়ে, যে বয়সে ছোট ভাই ছিলেন কিন্তু তার শরীর আগে গেছে। 47 ইয়ার্স হেড থাকার পরে 1380-তে তার শরীর গেছে। তখন বড় ভাই মহন্ত হয়েছে, বড় ভাই তারপরে 6 বছর ছিলেন। এইটা অথরশিপের হিস্ট্রি। কেউ কেউ বিদ্যারণ্যের বলে, কেউ কেউ শঙ্করাচার্যের বলে, ওটা ভুল। ভারতী তীর্থের অথরশিপ, and Bharati Tirtha was senior Guru Bandhu of Vidyaranya. এটা হলো এর অথরশিপ। এখন এটাকে বলবো প্রকরণ গ্রন্থ। প্রকরণ গ্রন্থের তাৎপর্যটা কি, কেন প্রকরণ গ্রন্থ বলা হয়? যে বেদান্তের কোনো একটা সাইড নিয়ে চর্চা করা হয়, জ্ঞানটা পুরোই দেওয়া হয়, কিন্তু একটা দিক থেকে একটা সাইড এমফাসাইজ করে জ্ঞান দেওয়া হয়, ওটাকে বলে প্রকরণ গ্রন্থ। এখানে শুধু একটাই মাধ্যম নিয়ে, যে কনসিয়াসনেস কোথায় আছে, বাকি সবটা তো দৃশ্য। এই দিক থেকে কনসিয়াসনেসকে এস্টাবলিশ করছে, সেই জন্য এটার নাম দৃক দৃশ্য বেগ। এটার নামও মজা আছে, মানে শঙ্করাচার্যের বই যারা মানে, শঙ্করাচার্যের বাক্যসুধা বলে এই বই প্রচলিত আছে। সেম বুক ইজ নোন অ্যাজ শঙ্করাচার্যের বাক্যসুধা। ওটা মিক্স আপ হয়ে যায়। মানে ব্রহ্মানন্দ ভারতী ছিলেন ভারতী তীর্থের একজন শিষ্য। উনি টিকা যেটা করেছেন, তিনি বাক্যসুধা নামের টিকা করেছেন, ওটা এত সব মিক্স হয়ে যায়। এবং ব্রহ্মানন্দ ভারতী স্পষ্টভাবে এটাকে ভারতী তীর্থের বই বলে বলেছেন। শঙ্করাচার্যের বাক্যসুধা হচ্ছে এই বইয়ের কমেন্ট্রি বাই ব্রহ্মানন্দ ভারতী। দিস ইজ দি জেনারেল হিস্ট্রি অফ দি বুক, মানে মিক্সচার্স থেকে ফিল্টার করে এই হিস্ট্রি। It is wrongly known as Shankara's Vakyasudha, which it is not. এর কমেন্ট্রির নাম বাক্যসুধা, এটা ব্রহ্মানন্দ ভারতীর লেখা। এবং ব্রহ্মানন্দ ভারতী এটাকে ভারতী তীর্থের বলেই বলেছেন, সেটা খুব সমীচীন। রিপিট করে করে বলছি, ভারতী তীর্থকে নিখিলানন্দজি বিদ্যারণ্যের গুরু মেনেছেন, ওটা ঠিক নয়। গুরু মানতেন তিনি, গুরুতুল্য জ্যেষ্ঠ গুরুবন্ধু,
নতুন যেটা পেলাম মজাই লাগছে আমার, বয়সে ছোট, কিন্তু আগে আমার জয়েন করেছে, সিনিয়র, অনেক সিনিয়র, অনেক সিনিয়র। বিদ্যারণ্য তখন রাজার মিনিস্টার, সেই জন্যে উনি অনেক সিনিয়র। তো এইটা হলো হিস্ট্রি। বইটা প্রকরণ গ্রন্থ, শৃঙ্গেরি মঠের স্টাইলে, ইন্টেলেকচুয়াল খুব বেশি। পঞ্চদশী যেমন, সেরকম বুদ্ধি দিয়ে বেদান্তকে যত ভালো বোঝা যায় তত বোঝা, পুরো কখনো বোঝা যাবে না আমি বলছি। শঙ্কর স্বামীজি বলে দিয়েছেন যে বোঝা যায় বেদান্ত যখন বেদান্তকে অনুভব হয়, তখনই বেদান্ত বোঝা যায়। আচ্ছা, স্বামীজির সমাধি কবিতাতে আবাং মনস গোচরম, বোঝে প্রাণ বোঝে, যার যার প্রাণ বোঝে সেই বোঝে। তাহলে বোঝা বলে বেদান্তের এক্সাক্ট কখনো হবেই না বুদ্ধির দ্বারা, বেদান্ত অনুভবেরই শাস্ত্র। যাই হোক, দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন। আর মঙ্গলাচরণ নাই, ফার্স্ট শ্লোকে মঙ্গলাচরণ, কিন্তু প্রণাম বা এরকম রূপ পাচ্ছি না বলে আমাদের যে অজ্ঞান তিমিরান্ধস্য ওটাই ব্যবহার করেছি। এখন বিদ্যাতীর্থ, যাদের ইচ্ছা নোট করে নিতে পারে, বিদ্যাতীর্থ was head of Sringeri Mutt 1229 to 1333, সুদীর্ঘকাল। 1229 থেকে 1333, 100 বছরের উপর বিদ্যাতীর্থ। শেষেও তিনি সমাধিতে ছাড়লেন শরীর। তার সব গপ্প কাহিনী আছে শৃঙ্গেরি মঠে। তিনি বললেন একটা ঘর করে দাও, আমি সমাধিতে বসবো, আর এত বছরের আগে কেউ যেন না তুলে। তখন বড় বড় শিষ্যরা যখন ছিল না, অ্যাটেন্ডেন্টরা করে দিল, ভিতরে কিছুই নেই পেল, এসব কথা আছে। ওটা ছেড়ে দিলেও भारती तीर्थ 1333 to 1380, विद्यारण्य 1380 to 1386, এটা ক্লিয়ার শৃঙ্গেরি মঠের টেবল অনুযায়ী। विद्यातीर्थ 1229 to 1333 দিয়েছি, আরেকবার চেক করে না, ওর খোলা রয়েছে। अगले आचार्य देखो, তো এখানে এখানে একটা চ্যাপ্টারে তারও আগের দিয়েছে, আর যে চ্যাপ্টারটা খোলা হয়েছে এখানে, এই দেখো এই দেখো এই দেখো, নিত্য বোধ ঘন 834 to 848, ওখান থেকে পুরো দিয়েছে। এখন এনার গুরু সম্বন্ধে গোটায় মানে শঙ্কর অব্দি যাওয়া হবে, শঙ্কর বা একজন তারপরে। 834 to 848 নিত্য বোধ ঘন, তারপর জ্ঞান ঘন 848 to 910, জ্ঞানোত্তম 910 to 954, ওদের নামে শ্লোক আছে সব শৃঙ্গেরি মঠে। জ্ঞানগিরি যেটা প্রসিদ্ধ আমাদের,
1954, 954 to 1038. ईश्वर तीर्थ একটু মাঝে গেল সিংহগিরি সিংহগিরি 1038 to 1098 লম্বা কালেই থাকতে 60 বছর ईश्वर तीर्थ 1098 to 1146 नृसिंह तीर्थ 1146 to 1229 তারপরে বিদ্যাতীর্থ ওই আছে 1229 to 1333 और भारतीय तीर्थ 1333 to 1380 তারপরে বিদ্যারণ্য এখন আরম্ভ করা যায় প্রথম শ্লোকে মেথোডোলজি বুঝে নেব रूपम दृश्यम लोचनम दृक् तदृश्यम दृक्तु मानसम दृश्य ध्रीवृत्तय साक्षी दुर्गेव न तो दृश्यते स्टेप बाय स्टेप আমরা চোখ দিয়ে রূপ দেখছি মানে আমাদের যেটা নন ওখান থেকে আস্তে আস্তে তুলছে আর জ্ঞান পাওয়ার ভিতরে চোখটাকে প্রমিনেন্ট ধরা হয় চোখ দিয়ে আরম্ভ হচ্ছে আমরা কোন জিনিসটাকে দেখছি কি দেখছি রূপ চোখ দিয়ে তো রূপই দেখা যায় রূপ দেখছি চোখ সেখানে রূপটা হলো দৃশ্য আর লোচন হলো দৃক দৃক মানে দ্রষ্টা যে দেখছে কিন্তু ওই লোচনটা আবার দৃশ্য তদৃশ্যম দেখছে কে মন মানে চোখ দিয়ে আমি রূপ দেখছি এটা কে জানছে এটা মন জানছে সেখানে চোখ ও দৃশ্য হয়ে গেল দৃশ্যেন্দ্রিয়ের যে কার্যকলাপ এটা মন দেখছে সেই জন্য দৃষ্টা দৃক হয়ে গেলেন মন মানসম মানস মানে মন এখন মন বুদ্ধিকে একাকার করে বিবৃত্তয়া দৃশ্য মনের তো মন দেখছে মানে মনে বৃত্তি উঠছে তো मन तो शांत स्थिर नहीं मन तरंग है সবসময় ওটাকে বলছে বুদ্ধির বুদ্ধি মানে বুদ্ধি মনকে এক করে বলছে বুদ্ধিবৃত্তি বুদ্ধিবৃত্তি দৃশ্য হয়ে গেল বৃত্তি বলে শ্রীলিঙ্গ করে দৃশ্য করে কে দেখছে বুদ্ধিবৃত্তির সাক্ষী যিনি এবং সাক্ষী কথাটাকে বেদান্তে ভয়ানক ইম্পর্টেন্স অনেকে দিয়েছে সাক্ষী চেতনা সাক্ষী চেতনা সাক্ষী চেতনা আলাদা নয় একটা ব্রহ্মকে বিভিন্ন ভাবে বলা হচ্ছে সাক্ষীর মিনিং হচ্ছে যে দেখছে কিন্তু নিজে চেঞ্জ হচ্ছে না তার নাম সাক্ষী নিজের ভিতরে কোনো বিকার হচ্ছে না আমরা কোনো জিনিস দেখতে গেলে ইনভলভ হয়েছে সেরকম হচ্ছে
এই জন্য সাক্ষী। বাংলায় কোথায় সাক্ষী গোপাল মন্দির আছে তো, জানো? আরে হ্যাঁ, ওড়িশা ফেমাস কাহিনী আছে। একটা কিছু ঘটনা ঘটেছে, কেউ সাক্ষী নেই, কিন্তু গোপাল মন্দিরের সামনে ঘটেছে। এনে যে কোর্টে অ্যাপ্লাই করেছে, সে বলছে আমি আর কার সাক্ষী দেবো, গোপালজি দেখেছিলেন। তখন গোপালজি কোর্টে গিয়ে সাক্ষী দিলেন তারপরে। গোপালজি তো খালি পাত্রে বসে থাকেন না, সেই জন্য তার মন্দিরে নাম হলো সাক্ষী। মানে তার মতটা বদলায়নি, উনি বিশ্বাস ছিল ভক্তের, আর কেউ দেখুক না দেখুক, উনিও দেখেছেন। এই জন্য সাক্ষী জিনিসটা বোঝাতে গিয়ে আমি এটা এক্সাম্পল, যার বুদ্ধি পরিবর্তন হবে না, যার কোনো চেঞ্জই হবে না, অথচ পুরো জগৎকে দেখছে। জগৎকে ছেড়ে যাও, আমাদের মনের বৃত্তিটাকে দেখছেন। এই জ্ঞানের পূর্ণ প্রক্রিয়া এখানে কমপ্লিট হল, এটার পরে নেই। কেন? না তো দৃশ্যতে, ওটা দৃশ্য হবে না তখন। এইটা প্রথম শ্লোকেই পুরো বইটা সার সাবস্টেন্স বলে দিল। এটাকেও মঙ্গলাচরণ বলে ধরতে পারা যেত। রূপটা দৃশ্য, ওখানে চোখটা দৃষ্টা, চোখ দৃশ্য, ওখানে মন দৃষ্টা। মন বুদ্ধির এক করে মনের ভিতরে যে তরঙ্গ, আর যিনি দৃষ্টা, তার নামটাম নেই, তার নাম কি করে হবে? সাক্ষী যিনি, তিনি তার দ্রষ্টা, তিনি দৃশ্য হবেন না কখনো। মানে ভগবানকে ব্রহ্ম আত্মা যাই আমরা বলি, ইট ক্যান নেভার বিকাম এন অবজেক্ট অফ পারসেপশন। তাকে জানতে গেলে নিজের স্বরূপ বলেই জানতে হবে। এটা দৃশ্য এক শ্লোকে পুরো বলে দিয়েছেন। আস্তে আস্তে ধারণা গ্রহণ করা বিভিন্ন রূপে। টার্মিনোলজিটা অনেক সময় শঙ্কর টার্মিনোলজি ছাড়া, ওটা নিখিলাঞ্জি এক্সপ্লেন করে দেবেন। কিন্তু প্রথম শ্লোকটাই সূত্র, সূত্রকে পুরো বই বলে দেওয়া বাস। ওনার কোনো নাম নেই, উনি সাক্ষী চৈতন্য। চৈতন্য কথা এখানে লিখেনি, কিন্তু উনি দ্রষ্টা, আর তিনি কখনো দৃশ্য হবেন না। চোখটা দৃষ্টা, এখন এটা রিভাইজ করে, রিভাইজ এই লাইন, চোখটা দৃষ্টা মনেও হচ্ছে কিন্তু দৃশ্য। রূপের ব্যাপারে চোখটা দৃষ্টা, কিন্তু চোখ ইটসেলফ ইজ দৃশ্য। চোখের ব্যাপারে মনটা দৃষ্টা, কিন্তু মন, মন ইটসেলফ ইজ দৃশ্য। আর মনের ব্যাপারে, মনের চেঞ্জিং সেখানে বৃত্তি দিয়েছে। এই চেঞ্জিং মনের ব্যাপারে যিনি সাক্ষী, তিনি কখনো দৃশ্য হবেন না, তিনি দৃষ্টা। ওইটা আমাদের স্বরূপ। ওখানে জ্ঞানের প্রক্রিয়া পুরো হলো। এখন আমি জানলাম, চোখে দেখেও জানলাম না, মন আছে তখনও জানলাম না, কিন্তু জ্ঞান স্বরূপ যিনি, উনি জানেন যখন, তখন আমি তখন আমার জ্ঞান, না জ্ঞান বা চৈতন্য যেটাকে বলি, এদের কাছে নেই, চোখের কাছে নেই, মনের কাছে নেই। চৈতন্য তো একমাত্র তারই, তার চৈতন্য উধার নিয়ে মনটা দেখছে, মনের চৈতন্য ধার করে নিয়ে চোখ দেখছে। অ্যাকচুয়ালি চৈতন্য তো তার। আর চৈতন্যকে কি করে দেখবো? চৈতন্য তো কোনো ডাইমেনশন নেই।
चैतन्य के एक रूपे देखा जाए, आमी शेख, वही रूपे चैतन्य के देखा जाए, देखा जाए ना, उपलब्ध करा जाए, रियलाइज करा जाए, এইটা প্রথম। এখন সেটাকে আস্তে আস্তে এক্সপ্লেন করছেন বলে দিয়ে, নীল পীত স্থূল সূক্ষ্ম ह्रस्व दीर्घादि भेदतः नाना विधानि रूपाणि पश्येत लोचनम एकधा। एकधा মানে একই রকম, চোখ একই রকম থাকবে, দৃশ্য নানান রকম থাকবে। এটা একটা টেস্ট, দৃষ্টা আর দৃশ্য, দৃষ্টা চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখাটাই চেঞ্জ হয়ে যাবে। দৃশ্যের ভিতরে নীলপিত আছে, রং আলাদা আলাদা, স্থূল সূক্ষ্ম আছে, মোটা পাতলা, হ্রস্ব দীর্ঘাদি, সাইজে ছোট বড়, সাইজে ছোট বড়, মোটা পাতলা, নীলা পিলা। সূক্ষ্ম বলতে এখানে সূক্ষ্ম নেই, সূক্ষ্ম জিনিস চোখ কি করে দেয়, মোটা পাতলা, নীলা পিলা, মোটা পাতলা, ছোটা বড়া, ভেদতা, এটা দৃশ্যের ভেদ। নানা বিধানি রূপাণী, রূপটা এত রকমের আছে। পশ্যে দেখছে লোচন, লোচনম একদা, লোচন এর দৃষ্টি একটাই, সে নানা রকম রূপ দেখছে। এটা প্রথম শ্লোকের ফার্স্ট স্টেপ, এটা ক্লিয়ার করা হলো। রূপ চোখ দেখছে, রূপটা ভিন্ন ভিন্ন, চোখ একই। अंधे मांदे पटुत्वेन नेत्र धर्मेषु चैकधा संकल्पयेन मना श्रोत्रत्व, श्रोत्र, श्रोत्र तक पढ़ो, संकल्पयेत मना श्रोत्र तो गादौ योज्यतामिदम। এখন চোখের ভিতরে কিরকম চেঞ্জ আছে, চোখটা তীব্র আছে, কারুর মন্দ আছে, কারুর অন্ধই হয়ে গেছে, বা একই চোখে বিকার হয়। नेत्र धर्मेशु प्लूरल, एकदा के मना, मना एकदा संकल्पयन, संकल्पयन মনের ভিতরে যেটা উঠে তার নাম কল্পনা। মনটা চোখটাকে দেখছে, চোখটা অবস্থা পরিবর্তন হয়ে যাচ্ছে, মনটা তো সেই, মনটাও যদি চেঞ্জ হয় তাহলে চোখের চেঞ্জই দেখতে পাবে। দুটো ট্রেন যদি প্যারালাল দৌড়ায় তাহলে কোনটা চলছে বলে মনে হবে না। তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, তখন ট্রেনটা চলছে দেখতে পাচ্ছ। এখন পৃথিবীর সঙ্গে আমরা ঘুরছি, সেই জন্য পৃথিবী ঘুরছি আমরা বুঝতেই পারছি না, আমরা মনে করছি সূর্য ঘুরছে। সেজন্য নিজে স্থির না থাকলে রিলেটিভলি গতি বুঝাই যায় না। গতি বলতে চেঞ্জ, চেঞ্জ বুঝাই যায় না। এটার একটা উদাহরণ দিচ্ছি, মানে অদ্ভুত উদাহরণ। খুব বাচ্চা ছেলেদের যদি দেখেছেন পালনায় ঝুলছে, এখন কাঁদছে বা এইসব, তাকে বোঝাবার জন্যে ওই রঙ্গিত কোনো বাজা বা রঙ্গিত একটা চিড়িয়া এরকম তার চোখের সামনে ধরছে, স্থির, ও ধরতেই পারছে না, হাত এরকম এরকম করে নাড়বে।
আর ওটা নাড়া তখন ধরবে, মজা লাগবে। দেখে না তুমি এক্সপেক্ট করো, মানে ওর চোখ এত স্পিডে ঘুরছে ছেলে বয়সে, নো কন্ট্রোল। সে না তোমার স্থির জিনিসটাও দেখতে পাচ্ছ, ভ্রমে পড়ে যায়। আর ওটার মোশন তোমার মোশন এক হলে সে স্থির মনে করে, তখন পট করে দিচ্ছে। মানে এটা এক্সাম্পল হলো যে আমাদের মনটা যদি এই হচ্ছে তো, দেখো একজনের সঙ্গে আমরা থাকছি, সকাল বিকেল তাকে দেখছি, 5 বছর 10 বছর হলেও চেঞ্জ বোঝা যাবে না আমাদের। আর যে তাকে 5 বছর বাদে দেখছি বলে, আরে তুমি তো মোটা ছিলে, তুমি এত রোগা হয়ে গেছো। মানে তার সঙ্গে সঙ্গে আমার চোখ বদলাচ্ছে, তো আমি চেঞ্জই বুঝতে পারছি। হ্যাঁ, এটা বলছে যে চোখ হলো অন্ধ, মন্দ, পটু, কিন্তু মনটা তো ওটাকে দেখতে পাচ্ছে। ও এখন অন্ধ হয়ে, নিজেরই ধরো, এখন আমি অন্ধ হয়ে গেছি, তোমার মন বলছে তো। এখন আমার চোখ ততটা ভালো নেই, এখন আমার চোখ খুব ভালো, এটা তুমি বলো। তোমার মনটা স্থির থাকলে তুমি এসব করো। এটা হলো। তারপরে বলছেন যে চোখটা উদাহরণ রূপে দিয়েছি, সব জ্ঞানেন্দ্রকে লাগিয়ে নাও। শ্রোত্র ত্বগ আদৌ যোজ্যতাম ইদম। এই যে জ্ঞান দেওয়া হলো, ওটা কান, ত্বচা, আদি। আদি মানে স্বাদ আর গ্রাণ, এটাতেও উপয়োগ, এটা লাগিয়ে দাও, যোজ্যতাম, অ্যাপ্লাই। দেখো স্কিনটা যদি বদলায়, তাহলে ঠান্ডা গরমই আমার বোধ হবে না ঠিক আছে। যদি স্কিনটা গরম হয়ে গেছে, তখন আমার গায়ে গরম হয়েছে আমি বুঝতে পারছি। এমনি স্কিনটা হয়ে আছে, তখন আমি ঠান্ডা গরম সফট। আর দেখো যারা এ করে না, কুলি মজদুররা, চাষারা, কার্পেন্টার্সরা, বা বাড়ির ঝিরা, বাড়ি কাজ করে, ওর হাতটা স্কিনটা খুব একটা ব্লান্টের মতন হয়ে যায়, ওরা পট করে টেস্টটা বুঝতে পারে। অনেকে আমার যারা হ্যাবিট, ওরা উনুনের উপর বাসন আছে তুলে হাতে তুলে রাখে তো নিচে, আমরা তো দিতে গেলেই পড়ে যাবে। সেই জন্য এটা সব জায়গায় লাগিয়ে নাও, যে ওটা আনচেঞ্জিং রিলেটিভলি, ওদের অবজেক্টসটা ভিন্ন ভিন্ন। গানটাই যদি আমার বদলে যায়, তাহলে আমি সুরটা কি করে বুঝি? সেই জন্য অবজেক্টের ভিতরে চেঞ্জ, ইন্দ্রিয়ের ভিতরে রিলেটিভলি চেঞ্জ নাই। এটা চোখের এক্সপ্লেন করা হলো, এটা সব ব্যাপারে লাগিয়ে নাও। আর নেক্সট মানে ইন্দ্রিয়ের ভিতরে যেটা চেঞ্জ হচ্ছে, ওটা মন একই আছে বলে বুঝতে পারছি, এটা লাগিয়ে নাও। দুটো স্টেপের পরে এটা লাগিয়ে নাও বলেছেন তো। রিলেটিভলি চোখ ফিক্সড, দৃশ্য আলাদা আলাদা, এরকম নাক, মুখ, টাচ, এইসবটা স্থির, অবজেক্টস আলাদা আলাদা। নেক্সট স্টেপ, এদের ভিতরে চেঞ্জ আছে মন একটা, এটা সব ইন্দ্রিয়কে লাগিয়ে দাও। এখন থার্ড স্টেপ, শ্লোকে 3টে স্টেপ বলেছে তো, ইন্দ্রিয় আর অবজেক্টস, মন আর ইন্দ্রিয়,
সাক্ষী আর মন। তো সেকেন্ড স্টেপে ইন্দ্রিয়ের অবজেক্ট বুঝানো হলো, থার্ড স্টেপে মন আর ইন্দ্রিয় বুঝিয়ে ওটা অ্যাপ্লাই করা হলো অল জ্ঞানেন্দ্রিয়ের পক্ষে। এখন ও চতুর্থ শ্লোকে কামः संकल्प संदेह श्रद्धा श्रद्धे धृति इतरे, धृति इतरे, धृति इतरे, रीर धीर भीर इति एवं, रीर धीर भीर रीति वम आदीन, आदीन पर्यंत चलो, रीर धीर भीर इत्येवम आदीन भाषयति एकधा चितिः, तो नाम दिले छे साक्षीर चिति, और नाम चिति। चिति माने देखभार दृष्टि, देखभार माने ज्ञान है, चैतन्य ये नाम चिति। मन चेंज আছে কিনা দেখ, এইতের উপনিষদ আমরা পড়েছি তো, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলে মনটা হচ্ছে থিঙ্কিং ফিলিং উইল, কিন্তু এইতের উপনিষদে 16টা পড়লাম। এখানে দেখো काम डिजायर, संकल्प, संदेह, श्रद्धा, अश्रद्धा, धृति, नॉन धृति, इतर माने अदर देन धृति, री, री माने की लज्जा, धी बुद्धि माने रही कला, धी भय डर, इति एवं आदीन, आदीन আছে, आदीन এইtere পড়ে না 16টা, এখানেই কত দেওয়া হলো, काम संकल्प संदेह श्रद्धा अश्रद्धा और धृति इतर री धीर भी 10টা বলা হলো, তার হচ্ছে আদিন। ভাষায়তি, ভাষায়তি মানে ইজ ইলুমিন, বা এই আভাস উৎপন্ন হচ্ছে, কে দেখছে এটাকে, একধা চিতি, চিতি বদলাচ্ছে না, এটা থার্ড স্টেপ। মনের ভিতরে এত চেঞ্জেস, তারপরে কাম অনেক রকম, সেটা বলছেই না, এই 10-12 রকমের বৃত্তি উঠছে, বৃত্তি তো প্রত্যেক বৃত্তি এই নেক্সট বৃত্তি থেকে ভিন্ন হচ্ছে, এক হয়ে গেলে তো ধ্যান হবে, এত রকমের বৃত্তি মনে উঠছে, চিতি একদা, সেটাকে যে জানছে সে চিতি তো একই। এখন তার সম্বন্ধে বর্ণনা, চিতিটা কিরকম, নোদেতি নাস্তমে তেষা न वृद्धिम याति न क्षयम स्वयं विभाग तथा ज्ञानी भाषयेत साधनम विना। এখন কনসেন্ট্রেট অন দি নেচার অফ চৈতন্য, মানে আমের স্বরূপ খোঁজো, আম ছেড়ে দাও, আম মনের একটা বৃত্তি, এই যে চিৎ স্বরূপ, তার স্বরূপটা কি, কখনো উদয় হয়েছে কখনো অস্ত হয়ে গেছে এরকম নাই, ঘুমের ভিতরেও চৈতন্য আছে, স্বপ্নেও আছে, জাগৃতিতে আছে, মন পাল্টাচ্ছে, দৃশ্য পাল্টাচ্ছে, ওটা উদয় অস্ত হয় না। জীবনে মরণে স্থিতি চেঞ্জ হয় না, একটা শরীর থেকে অন্য শরীরে গেল চিতি চেঞ্জ হলো,
এবার উদয়াস্ত হয় না, ঠিক আছে, বাড়ছে না কমছে না। একই আছে, অ্যাবসলিউটলি আনচেঞ্জ, এটাই তো দেখিয়ে দিল। তারপরে তার একটা ক্যারেক্টারিস্টিক আছে, তাকে কেউ প্রকাশ করবার দরকার নেই, স্বয়ং প্রকাশিত আছে, অপরকে প্রকাশ করছে। চিত না যদি থাকে জগৎটা অন্ধকারময়, কেউ কারুকে জানবে না, মন ঠাকুর সব জানে। তারপরে অপরকে প্রকাশিত করছে কিরকম, কোন একটা মিডিয়াম দিয়ে। আমি কারুকে রাস্তা দেখাচ্ছি টর্চ ফেলে, ওরকম নয়, সাধন আমি না, কোন মিডিয়েট সাধন না নিয়ে সকলকে প্রকাশিত করি, এই আত্মার স্বরূপ। মনটাকে আত্মা প্রকাশিত করলো, তার থ্রু দিয়ে ইন্দ্রকে প্রকাশিত করলো, বাইরের জগৎকে প্রকাশিত করলো, নিজে সেটা তো দৃশ্য হবে না, তাকে কেউ প্রকাশিত করবে। এটাই কঠোপনিষদের না তত্র সূর্যভাতি বলে, তমেব অন্তমানভাতি সর্বম, তস্য ভাষা সর্বমিদং বিভাতি, ওইটা বলেছে। অনেক হয়েছে প্রথম দিনে, এখন তার বিস্তার কিরকম হয় আমি এটা সবসময় বলি, বাইপোলার লাইট ওসব করে। এখানে দৃশ্য থেকে আরম্ভ করে সাক্ষী চৈতন্যকে স্বরূপ দিতে, দৃশ্য চেঞ্জিং চোখ স্থির, চোখ চেঞ্জিং মন স্থির, মন চেঞ্জিং সাক্ষী স্থির, আর সাক্ষীর স্বরূপটা এটা 5 শ্লোকে হবে। ফার্স্ট শ্লোকে সবটার সামারি বলে দিয়েছিল, তৃতীয় শ্লোকে সব ইন্দ্রিয়কে অ্যাপ্লাই করতে বললো, চোখ দিয়ে বোঝালো সমস্ত, আর 5 শ্লোকে সেই চিতির স্বরূপটা বলে দিল। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्ण।